সাহাবারা লাওয়ান্না নাহরুন রুবাবা আহাদিকুম সুম্মা ইয়াগতাসিলু ফীহি খামসা মাররা ফী কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। হে আমার সাহাবীরা, যদি তোমাদের ঘরের দরজায় একটা নদী থাকে, একটা নহর প্রবাহিত থাকে, আর ওই যদি দৈনিক 5 বার তোমরা গোসল করো, হে আমার সাহাবীরা বলো তো হাল ইয়াবকা মিন দারানিহি শাই, যে ব্যক্তি কাজ করবে তার শরীরে কোনো ময়লা থাকে? আপনারা বলেন তো, দৈনিক 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকার কোনো সুযোগ আছে? নাই। সাহাবীদেরকে বিশ্বনবী এটাই বললেন। তখন বিশ্বনবী বললেন ফাযালিকাল খামসুস সালাওয়াত, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। যে ব্যক্তি জোহরের সালাত আদায় করলো, আসর পর্যন্ত কোনো গুনাহ হয়ে গেলে আসরের সালাতে দাঁড়াইতে দেরি, তার গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেন ইদা কামাল আবদু ফি সালাতিহি, যখন কোনো বান্দা সালাতে দাঁড়িয়ে যায়, যখনই সে দাঁড়িয়ে থাকতে থাকতে রুকুতে চলে যায়, যখনই রুকুতে যায়, রুকু থেকে আবার সাজদায় যায়, আল্লাহর নবী বলেছেন তার জীবনের গুনাহগুলো তার সমস্ত শরীর থেকে পানির মতো ঝরতেই থাকে, ঝরতেই থাকে, ঝরতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সিকে নিয়ে একটা বাগানে বিশ্বনবী ঢুকলেন। সালমান ফার্সির সাথে ছিলেন। বিশ্বনবী বাগানে প্রবেশ করার পরে গাছের একটা ডাল ধরে হালকা একটু নাড়া দিলেন। সহিহ বুখারীর বর্ণনা, হালকা একটু নাড়া দেওয়ার পরে গাছের পাতা থেকে ঝরঝর করে পাতাগুলো পড়ে গেল। ঠিক বসন্তকালে যেভাবে পাতাগুলো গাছ থেকে ঝরে যায়, এভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ছিল। বিশ্বনবী এবার সালমানকে বললেন, হে সালমান, তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না কি জন্য আমি গাছের পাতা ধরে, গাছের ডাল ধরে হালকা ঝাঁকা দিলাম? সালমান ফার্সি বলল, জি ইয়া রাসূলুল্লাহ, বলুন কেন এরকম করলেন? বিশ্বনবী বললেন, রে সালমান, যখনই একজন বান্দা সলাতে দাঁড়িয়ে যায়, সলাতে দাঁড়ানোর সাথে সাথে এই গাছ থেকে যেমন পাতা ঝরে গেল, একজন বান্দার জীবন থেকেও গুনাহ আল্লাহ এভাবে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। আর কত উদাহরণ পেশ করবেন বিশ্বনবী। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিশ্বনবী আক্ষেপ করে বলেছেন, আমার ইচ্ছা হয় যখন সলাতের ওয়াক্ত হয় আমি মসজিদে যাই, আমি আমার সাহাবীদেরকে মসজিদে সলাতের আদেশ করি, আদেশ করে ঘরটাকে আমি আগুন দিয়ে জ্বালায় দিই। দেখেছেন বিশ্বনবী কি বলেছেন কথাটা? ঘরে যদি শিশু বাচ্চা আর মেয়েরা না থাকতো, আমি নবী আমার ইচ্ছা হতে ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। একজন অন্ধ সাহাবী আসছেন, ঘটনা আপনারা অনেক দিন শুনেছেন। বিশ্বনবী তাকে প্রথম বলেছিলেন যে ঠিক আছে, আপনি যেহেতু অন্ধ, আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি বাড়িতে সালাত আদায় করিয়েন। লোকটি ফিরে যাচ্ছিলেন, বিশ্বনবী আবার ডাক দিলেন। ডাকতে বললেন, অন্ধ, তুমি কি মসজিদের আজান শুনতে পাও?